Hey everyone, this is Mominul and welcome to my YouTube channel Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. তো আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। এবার যাওয়ার সময় যেই ভিডিওটা করা সেটা নিয়ে আসলাম। আসলে একসাথে অনেকগুলো ভিডিও দেওয়া সম্ভব না, এবং এক ভিডিওতে যদি আমি যাওয়া আসা দুটোটাই দেখাতে যাই তাহলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে। তাই আর কি এভাবে ভিডিও করা। অবশ্যই আমার নতুন কাজ আপনারা নতুনভাবে দেখতেছেন, নতুনভাবে দেখার চেষ্টা করবেন। এবং ব্রোস, আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলের। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনার সাথে আছেন, এই জন্য এটাই প্রমাণ যে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। অবশ্যই আস্তে আস্তে আরও হবে। আমি আমার নতুন হাতের কন্টেন্ট যতটুকু কমপ্লিট করার, যতটুকু বেটার করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনারা দেখলে আমি সহযোগিতা এবং অনুপ্রেরিত হই, যেটা আমার আর কি মানে নতুন কন্টেন্ট তৈরি করতে সহযোগিতা করে। আপনারা আছেন, আলহামদুলিল্লাহ, থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার ভিডিও দেখবেন। আমি আসলে এতটুকুতেই খুশি, কারণ নতুন হাতের কাজ, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার পথ চলায় আপনারা আছেন, আপনারা আমাকে সহযোগিতা করছেন। এই কারণে আর কি আমি বললাম যে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যা মানে আমি অনেক হ্যাপি ছিলাম এই 100 সাবস্ক্রাইবার পূরণ হওয়াতে। সো আস্তে আস্তে আগাচ্ছি এবং গুটি গুটি পায়ে আগাচ্ছি। অবশ্যই আপনারা সাথে থাকবেন, আছেন জানি। যারা ইউটিউব চ্যানেলের যে জার্নিটা সেটা শুরু করতে চান কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদের আমার এতটুকু পথ চলাতে আমি যতটুকু বুঝতে পারছি কিংবা যতটুকু শিখছি, ততটুকু থেকে আপনাদের এতটুকুই বলা। কারণ হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট আপনি একবারেই সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন না। প্রচলিত আছে যে কচু গাছ কাটতে কাটতেই চোর হয়। সো আপনি এডিট করতে করতে এবং কন্টেন্ট ক্রিয়েট করতে করতে আপনার এক সময় বেটার কন্টেন্ট চলে আসবে, বেটার কন্টেন্ট ক্রিয়েট করা শিখবেন। আর আপনার ইউটিউব চ্যানেলের সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে কি আপনার ইউটিউব চ্যানেলটাকে সেরকম মানে আপনার মতন করে সাজিয়ে নেওয়া। অ্যাজ এ মোটো ব্লগার হিসেবে আমি যতটুকু জানি কিংবা আমি যতটুকু বুঝতে পারছি, আমি যেরকম মোটো ব্লগ করি, আমি মোটরসাইকেল রিলেটেড ব্লগ করি, আমি এক জায়গায় গেলে সেটা ব্লগ করি, সেটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো যেইটা ক্রিয়েট করতে চান কিংবা যেই চ্যানেল ক্রিয়েট করতে চান, যে বিষয় নিয়ে কাজ করতে চান, আপনার চ্যানেলটা থাম্বনেল এবং ইন্ট্রো সেভাবে সাজাবেন। আপনি চেষ্টা করবেন যে আপনার চ্যানেলের যে বিষয়টা আপনার থাম্বনেল এবং ইন্ট্রোতে সেটা ফুটিয়ে তোলার। যেরকম আমি করার চেষ্টা করছি, অবশ্যই আমার থাম্বনেল এবং ইন্ট্রোটা সেরকমভাবে ভালো হয়নি, আমি দেখে যেটা বুঝতে পারি। কিন্তু আমি অনেক পরিমাণের ইউটিউবের যেই ভিডিও আছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তাদের ভিডিও দেখি, মোটো ব্লগাররা যারা আছে তাদের ভিডিও দেখি। সো অবশ্যই তাদের কাছে আমি কিছুই না, আস্তে আস্তে হয়তো বা ভালো কিছু করার চেষ্টা করব কিংবা করছি। সো আমার যে থাম্বনেল এবং ইন্ট্রো এডিট, এটা অবশ্যই আমারই নিজের পছন্দ হয়নি। আপনারা আছেন, অবশ্যই আমার কাছের বলে আপনারা আছেন, আমাকে সহযোগিতা করছেন বলে আপনারা আছেন। কিন্তু একটা জিনিস যেটা আমার নিজের পছন্দ হয়নি, সেটা অন্যদেরও স্বাভাবিক পছন্দ হবে না। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের যে থাম্বনেল কিংবা ইন্ট্রো, সেটা আপনার যে চ্যানেল সেই রিলেটেড চ্যানেল মানে সেইটা সেরকমভাবে আর কি ফুটিয়ে তোলার জন্য, সেই রিলেটেড থাম্বনেল কিংবা ইন্ট্রো করার জন্য অবশ্যই আপনার থাম্বনেল এবং ইন্ট্রো দেখে আপনার যেই চ্যানেলের ভিতরের ভিডিও কিংবা ভিডিও যে কন্টেন্ট, সে কন্টেন্টটা সম্পর্কে ধারণা পাবে যারা দেখবে। তারা যদি বেটার একটা থাম্বনেল এবং ইন্ট্রো দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার কন্টেন্টটাও বেটার হবে
এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনারা যারা চাচ্ছেন যে শুরু করবেন ইউটিউব জার্নি, তারা শুরু করে দেন। আমি আসলে কি, আপনি যখন ভিডিও আপলোড করবেন, কেউ না কেউ আপনার ভিডিও দেখবেই, কেউ না কেউ আপনার ভিডিও দেখবে, এবং একজন না একজন আপনার প্রতিদিন যদি একজন করে আপনার সাবস্ক্রাইবার হয়, কিংবা সপ্তাহে যদি একজন করে আপনার সাবস্ক্রাইবার হয়, তাহলে আপনার ইউটিউব জার্নিটা সহজ হয়ে যাবে। আর যদি আপনি শুরু করবেন কিভাবে করবেন এটা ভাবতে থাকেন, তাহলে আপনার যে ইউটিউব জার্নিটা আছে সেটা আস্তে আস্তে কমপ্লিকেটেড হতে থাকবে। আপনি কিভাবে করবেন সেটা বুঝতে পারবেন না। আপনি যদি শুরু করেন, তাহলে আপনার কোথায় যে আপনার যে ফল্ট, যেখানে যেখানে ফল্ট আছে, যেখানে যেখানে আপনার সংশোধন করা দরকার, যেখানে যেখানে আপনি সংশোধন করবেন, সেই বিষয়গুলো অবশ্যই বুঝতে পারবেন। আর আপনার ইউটিউবের যে কন্টেন্ট, এই কন্টেন্টে বড় একটা ভূমিকা রাখে ইকুইপমেন্ট। আপনার যেই ভিডিও, যেই গ্যাজেটগুলো, সেগুলো অনেক বড় বড় ভূমিকা রাখে। সো আপনি আপনার কাছে, আমি বলছি না যে আপনারা শুরু করার আগেই আপনাদের অ্যাকশন ক্যামেরা কিংবা ডিএসএলআর ক্যামেরা এগুলো কেনার কথা আমি বলছি না, কিন্তু যতটা পারবেন আপনার ক্যামেরার যেই ফ্রেম আছে, কিংবা যে আছে, যেই অ্যাঙ্গেলগুলো আছে, এবং সবচেয়ে বেটার একটা ভিডিও রেকর্ড করার এবং এডিট করে সেটাকে আরও পরিপূর্ণ করার। আপনার এডিটের মাধ্যমে আপনার ভিডিওটা অবশ্যই পরিপূর্ণ হবে। আর এডিটের সময় আমি বলবো আপনাদের যে কপিরাইট মিউজিকগুলো আছে, কপিরাইট ফ্রি মিউজিক, সেগুলো ডাউনলোড করে ব্যবহার করার। কারণ আপনি যদি আপনার চ্যানেলে যদি একটা কপিরাইট ক্লেম হয়, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে না। আমি যেটা প্রথম দিক দিয়ে, আমাকে এই কথা বলার মতন কেউ ছিল না, কিংবা এরকমভাবে ভিডিও তৈরি করে বলে দেওয়ার মতন কেউ ছিল না। সো আমি আমার মতন করে প্রথম যে ভিডিওগুলো দিয়েছি, সেগুলোতে কিছু কিছু মিউজিক অ্যাড করেছি, যেটা আমি কপিরাইট ক্লেম খেয়েছিলাম। সো ওই কপিরাইট ক্লেম খাওয়ার পরে আমি ওই ভিডিওগুলো ডিলিট করে দিই। সো আপনারা চেষ্টা করবেন যে সেই মিউজিকগুলো যাতে কপিরাইট ফ্রি হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এডিট করার সময় ওই ভিডিওগুলো দেবেন। আর চেষ্টা করবেন যে এক জিনিস বারে বারে, মানে এক জিনিস বেশিক্ষণ না দেখানো। আপনি যেটাই ব্লগ করেন, আপনি ফুড কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি ড্রেস কন্টেন্ট ক্রিয়েট করেন, কিংবা আপনি রান্নার কন্টেন্ট ক্রিয়েট করেন, যেটাই করেন, আপনি এক জিনিস যদি বারে বারে দেখান, তাহলে যে ভিউয়ার্স আছে কিংবা যারা দেখে, তারা ওই এক জিনিস বারে বারে দেখবে না। আপনি যদি একটা ভিডিও করেন 3 মিনিটের, সো ওই 3 মিনিটের ভিডিওটাকে অবশ্যই ওটাকে এডিট করে হয়তোবা ওখানে ফাস্ট মোশন দিয়ে দেন, কিংবা কেটে আপনি কিছু সেকেন্ড রাখেন, 30 সেকেন্ড রাখেন, কিংবা আপনার ওই 30 সেকেন্ড 1 মিনিট রাখেন। ওই 1 মিনিটের ভিতরে আপনি ওই 3 মিনিটে যেটা বুঝাইতে চাইছেন, আপনি সেটা 1 মিনিটে বোঝানোর চেষ্টা করেন, দেখবেন আপনার ভিডিও অবশ্যই অনেকেই দেখবে। সো আপনার ভিডিওর যে সাবজেক্টগুলো আরও বাড়বে, আপনার ভিডিও বেশি বড় হবে না। আমি যেরকম করি, যে আমি কোনো জায়গায় গেলে সেটা কেটে মানে যেই জিনিসগুলো আমার প্রয়োজন না, সেই জিনিসগুলো আমি কেটে ফেলাই দিই। সো আপনারাও এডিটের মাধ্যমে সেগুলো ফলো করবেন, এবং ওই দিকগুলো দেখবেন যেগুলো আপনাদের প্রয়োজন না, কিংবা এক জিনিস যেটা দেখাচ্ছেন 3 মিনিট কিংবা 2 মিনিট, সেখানে আপনি 1 মিনিটে নিয়ে আসেন, কিংবা 60 সেকেন্ডে নিয়ে আসেন, কিংবা 40 সেকেন্ডে নিয়ে আসেন। তাহলে আপনার ওই বাকি যে 1 মিনিটটা বেঁচে গেল, সেই 1 মিনিটটা আপনি অন্য কিছু দেখাতে পারবেন। সো আপনার ভিডিও বেশি বড় হবে না, এবং মানুষ ধৈর্য ধরে দেখবে। আর আস্তে আস্তে আপনি যখন দেখবেন যে আপনার ভিডিওগুলো দেখছে মানুষ, কিংবা আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, কিংবা আপনার ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে, তখন আপনি বড় বড় ভিডিও দিতে পারবেন, যা পরবর্তীতে মানুষ ধৈর্য ধরে দেখবে, এবং আপনার ওয়াচ টাইমও বেড়ে যাবে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, যাওয়ার সময় হয়ে গেছে। সবাই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন, এবং আমারকে লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, কতটুকু ভালো হলো, কতটুকু খারাপ হলো, আপনাদের ভিডিও কেমন লাগছে তাও জানাবেন। আল্লাহ হাফেজ।